আমি এক কথায় আপনাদেরকে বলতে চাই, আমরা কাঁচা রাস্তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। তার ভিতরে আপনাদের যে রাস্তাগুলো আছে সেগুলো হয়ে যাবে। আপনারা শুধু আমাদেরকে একটু সময় দেন, আমরা উন্নয়ন করব। আগেও বলেছিলাম দুর্নীতি মুক্ত উন্নয়ন, আমরা দুর্নীতি মুক্ত উন্নয়ন করে আপনাদের সুখ নিয়ে এসে দেবো ইনশাআল্লাহ। আপনারা এই গ্রামের আর যে রাস্তাগুলো ছোট ছোট পকেট রাস্তার কথাগুলো বলেছেন, এই রাস্তাগুলো আমার সব জানা আছে। তারপরও আপনারা লিখিতভাবে আমার কাছে একটু দেবেন ওই রাস্তার কোন আইডি নাম্বার কত, ওটা জেলা পরিষদের না এলজিডির রাস্তা, এইগুলো ইউনিয়ন কাউন্সিলে গিয়ে লিখিত করে আমাকে দেবেন। এই রাস্তাগুলোর ব্যবস্থাও আমি করবো ইনশাআল্লাহ। আমি আজ 3 দিন ধরে বিভিন্ন সেক্টরের প্রশাসনদের সাথে কথা বলছি। আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সব থানায় কথা বলেছি। তাদের বক্তব্য, আমাদের কৃষক ভাইরা সার নাকি জমিতে বেশি দেয়, বেশি দেওয়ার কারণে জমির যে শক্তি, নিজস্ব শক্তি, এটা কমে যায়। জমি তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, জমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। জমির যে শক্তি লাগে সেই শক্তি অনেকাংশে আপনারা বেশি ফসলের জন্য, ফলনের জন্য সার দেওয়ার কারণে কমে যাচ্ছে। আপনাদের এই প্রশিক্ষণও দেবেন ওনারা, এটা আমি ওনাদেরকে নির্দেশ করেছি। এবং আপনারা যে সার লাইনে ধরে ডিলারের কাছ থেকে নেন, আপনারা দোয়া করেন এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এইটা যেন মুক্ত হয়, খোলা বাজারে সার পাওয়া যায়, দোকান থেকে আপনার খুশি মতো সার কিনতে পারেন, তার ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এখন আপনারা এমপি হয়েছেন, মানুষজন আপনাদের কথায় উঠতে বসতে বলবে, আগেও তোমাদের এমপি হয়েছে দেখলাম না, আগেও তোমাদের এমপি হয়েছে রাস্তাটা বানিয়ে দাও, আগেও তোমাদের এমপি হয়েছে স্কুলটা ভালো করে দাও, আগেও তোমাদের এমপি হয়েছে মসজিদটা ভালো করে দাও। আপনারা বলবেন, সবকিছু পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। তবে আমাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে 17 তারিখে জানিয়ে দিয়েছে, ট্যাক্স ফ্রি প্লট দেবে না এটা জানিয়ে দিয়েছে। সুতরাং আমাদের এমপিরা যেদিন শপথ নিয়েছে সেদিন থেকেই গভর্নমেন্টের কোটি কোটি টাকা রাজস্ব বেঁচে গেছে। আমরা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করে বলছি, আপনাদের যে রাজনীতিবিদদের, এমপিদের, উপজেলা চেয়ারম্যানদের যে কমিশন দিতে হয় 5%, 10%, 20%, এই কমিশন আর দিতে হবে না। যেই কাজ সেই কাজের মধ্যে টাকা ঢালবেন, কাজটা যেন টিকসই হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দুর্নীতিকে কোনো অবস্থায় মেনে নিতে চাই না। 1 সাগর রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটা দেশ বানাতে চাই, 1 সাগর রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটা অঞ্চল বানাতে চাই। চুয়াডাঙ্গা 2 নম্বর অঞ্চলকে আমরা সোনার মতো করে সাজিয়ে নিতে চাই, আমাদের মনের মতো করে সাজিয়ে রাখতে চাই। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আসুন আমরা সুন্দরের জন্য এগিয়ে যাই। আমরা সবসময় ভালোর পক্ষে থাকতে চাই। আমরা পাশ করার পর বলেছি, কে আমাদের ভোট দিয়েছে, কে দেয়নি, এটা আমরা বিবেচনা করব না। আমরা এখন গোটা চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের মানুষের জন্য এমপি। কোন মানুষ কোন দল করে এটা আমাদের কাছে বিবেচনা বিষয় নয়। সকলের শান্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, সকলের নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, সকলের মানবিক মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের, সকলের কাছে আইনের শাসন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সেজন্য আপনারা চেষ্টা করবেন। সর্বশেষ নসিহায় আপনাদের এই, আমরা রাজনীতির কারণে সমাজটাকে আলাদা করতে চাইনি, রাজনীতির কারণে মসজিদগুলোকে ভেঙে ফেলতে চাইনি, মসজিদগুলোকে আলাদা করতে চাইনি, ঈদগাহগুলোকে আলাদা করতে চাইনি, চার দোকানগুলোকে আলাদা করতে চাইনি। আমরা সবাই একসাথে থাকতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ সবাই মিলে আমরা এক মানুষ, এক অঞ্চলের মানুষ, সবার সাথে মিশে আমরা কাজ করব। রাজনীতিতে যে কিলাকিলি আছে সেটা আমরা বন্ধ করে কোলাকুলি নিয়ে আসতে চাই। রাজনীতিতে হিংস্রতা আছে সেটা বন্ধ করে আমরা বন্ধুত্বের হাত বাড়াতে চাই। সবাই মিলে আমরা বন্ধু হব, সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন।